আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ফুড পোস্টার ডিজাইন করা যায়। তো এই ডিজাইনটি আমি গত ক্লাসেও দেখাইছিলাম, বাট আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার সাউন্ডটা হয় নাই, তো যার কারণে আমি এই ক্লাসটি আবার রিপিট নিচ্ছি। তো প্রথমত আমি এখান থেকে ফটোশপে আসছি। ফটোশপে আসার পর এখান থেকে চলে যাব আমি ফাইল থেকে এখান থেকে আমি চলে যাব নিউতে যাওয়ার পর এখান থেকে আমি একটা রেশিও নিব, যে রেশিও বা যে ক্যানভাসের মধ্যে আমি ডিজাইনটা করব। তা আমি ওয়াইডের মধ্যে নিব 1080, আর হাইট যেটা আছে হাইটের মধ্যে আমরা নিব 1350। এটা একটা পোস্টার সাইজ বা পোস্ট ডিজাইন সাইজ। তো আমরা 1080 ওয়াইডে নিলাম আর 1350 হাইটে নিলাম। এরপর রেজলিউশন আমরা রাখবো আপনার 300, কালার মোড থাকবে RGB এবং পিক্সেলে থাকবে। এরপর আমরা এখান থেকে কী করবো, যেহেতু আমরা একই প্যাটার্নের সেম ডিজাইন করব মানে দুইটা, যার কারণে আমরা এখান থেকে নিব আর্টবোর্ড নেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটা আর্টবোর্ড চলে আসবে। তো আমরা আরেকটা আর্টবোর্ড চাই, যার কারণে আমি এই আর্টবোর্ড লেখার উপরে একটা ক্লিক করে এখান থেকে একটা প্লাস চিহ্নতে ক্লিক দেবো, তাহলে দেখবেন দুইটা আর্টবোর্ড একসাথে হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে মুভ টুল নিব। মুভ টুল নেওয়ার পর আমরা প্রথম আর্টবোর্ডে চলে আসবো। তো প্রথম আর্টবোর্ডে আমাদের কাজ। তো এই আর্টবোর্ডের কাজ করার আগে বা কাজ করার প্রথমে আমি কি করব, আমি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে হালকা একটা নয়েজ ইফেক্ট ক্রিয়েট করব। তো যার কারণে আমি এখান থেকে নিব একটা রেক্টেঙ্গেল শেপ। দেন এখান থেকে আমরা রেক্টেঙ্গেলটাকে টান দিব। টান দেওয়ার পর একটা হোয়াইট শেপ আমরা এখান থেকে নিয়ে নিব, একটা হোয়াইট কালার শেপ নিব। নেওয়ার পর এই সেম শেপ যেটা আমরা নিয়েছি এই শেপটাকে আমরা একটা নয়েজ অ্যাড করব। তো এটার জন্য চলে যাব ফিল্টার থেকে চলে যাব নয়েজ থেকে অ্যাড নয়েজ, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন আমরা যদি এই নয়েজটা বাড়াই তাহলে দেখবেন আপনার স্ক্রিনের বা আপনার যে পেজের এটা নয়েজটা বাড়বে। তো আমরা এখান থেকে একটা নয়েজ রাখবো, যেটা আমরা দিব 10 পয়েন্টে আমরা নয়েজ রাখবো, মানে হালকা একটা নয়েজ আমরা এখান থেকে রাখবো। রাখার পর এখন আমি কি করব, এই নয়েজটা রাখার কারণ আমার জানি ডিজাইনটার মধ্যে একটা টেক্সচার ভাব আসে, সেই জিনিসটা জানি ভালো লাগে, এই জন্য আমরা নয়েজ ইফেক্টটা এখান থেকে রাখলাম। এখন আমাদের যে কাজ সেটা আমরা এখান থেকে নিব টেক্সট টুল এবং এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা যে শেপটা নিব এই শেপের কালারটা আমরা দিব একটু দেখি আমাদের কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা রেডের মধ্যে দেখব। ওকে, মানে আমরা এই ধরনের একটু ডার্ক কালার ব্যবহার করব। ওকে, পিঙ্কের মধ্যে একটু ডার্ক কালারটা ব্যবহার করব এবং আমরা ক্যাপস লক অন করে এটার মধ্যে লিখব SHUSHI সুশি এবং লেখাটাকে সিলেক্ট করে আমরা এটার ফন্টের যে স্টাইল এটাকে চেঞ্জ করব। এটার ফন্টের স্টাইল আমরা দিতে পারি, এটা আমরা এখান থেকে আরও আমাদের ফন্টের স্টাইল আছে, যেমন ক্যালসিও দিতে পারি। দেখেন ক্যালসিও, ঠিক আছে, ক্যালসিওটা ইউজ করলে মোটামুটি দেখবেন এই আপনার ফন্টের যে সাইজ সেটা বা ফন্টের যে স্টাইল সেটা। তো এখান থেকে আমরা সুশিটাকে একটু বড় করলাম। তো এখান থেকে আমি সুশিটাকে একটু লিখলাম, ঠিক আছে। আপনি চাইলে এটাকে মোটাও করতে পারেন, চিকনও করতে পারেন, সেটা আপনাদের উপরে, অথবা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন তুষকার গ্রটেক্স, ঠিক আছে, তুষকার গ্রটেক্স। আপনি চাইলে এই ফন্টের স্টাইলটাও আপনি ব্যবহার করতে পারেন, যেমন 3600 বা 3700 যেটা আছে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আপনি চাইলে তুষকার গ্রটেক্স অথবা অন্য কোনো ফন্টও ব্যবহার করতে পারেন, যেগুলো একটু বড় বা লম্বা আকৃতির, ঠিক আছে। মানে আমরা তুষকার গ্রটেক্সটাই ব্যবহার করি। তো এখন আমরা কি করব, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে নিব, জাস্ট চলবে। এখন আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে শিফট ধরে জাস্ট নিচ বরাবর নিয়ে আসবো এবং এটার মধ্যে একটু সাধারণ গ্যাপ রাখবো। আবার কন্ট্রোল জে, আবার একটু নিচ বরাবর নিয়ে আসবো, আবার কন্ট্রোল জে, আবার একটু নিচ বরাবর নিয়ে আসবো, আবার একটা কন্ট্রোল জে। এইভাবে করে আমি কয়েকটা কপি এটার করে নিব। এই আরেকটু উপর উঠায় দিব। দেন আমি কি করব, এই সবগুলোকে আমি সিলেক্ট করব। দেখেন সবগুলোকে সিলেকশন করার পর সবগুলোকে একই সিরিয়ালে নিয়ে আসবো, তাহলে দেখবেন একবারে মিডল পয়েন্ট হয়ে গেছে। দেন আমরা কন্ট্রোল টি দিয়ে এইগুলোকে বড় করব, ঠিক আছে। সবগুলোকে সিলেকশন করে আমরা দিব কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এইগুলোকে একটু বড় করে আমরা এটাকে একটু মাঝখানের দিকে নিয়ে আসবো। এই এখন আমাদের যে একটা পরপর মানে আমরা এখান থেকে সাজানোর ট্রাই করব, বা আমরা দুইটা বা তিনটা যেটা আপনি রাখতে চান, ঠিক আছে, বা বেশি যদি রাখতে চান বেশি, বা ছোট রাখতে চাইলে ছোট। তো আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এখানে যে মিডলটা আছে মানে এই মিডল যে ফন্টটা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি, তাহলে জিনিসটা আমার মধ্যে একটা ইউনিকনেস চলে আসবে।
এখন আমরা কি করব, এইটাকে আমরা আরেকটু ছোট করে দিই, ঠিক আছে, আরেকটু ছোট করে দিই, এই উপর থেকে হচ্ছে আমরা একটু ছোট করে দিই এই, এবং আরেকটু আমরা পিছিয়ে দিব। সব সাইজ মানে সবগুলোকে সিলেকশন করব, রেক্টেঙ্গেলটা বাদে কন্ট্রোল টি দিব, দিয়ে এইটাকে আমরা আরেকটু ছোট করে নিব এই, বাস। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা এটার মধ্যে একটা সুশি নিয়ে আসব। তো আমরা চলে যাব এখান থেকে গুগল থেকে আমরা লিখব হচ্ছে পিএনজি সুশি। এটা লিখে যখন আমি সার্চ করব তখন আমি এখান থেকে অনেক ধরনের ছবি পাবো। তো এইখান থেকে আমাদের যে ছবিটা প্রয়োজন সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো যেহেতু আমি পিএনজিতে সিলেক্ট করছি, তো যার কারণে আমি এখান থেকে টুলসে গিয়ে সাইজ থেকে আমি নিব হচ্ছে লার্জ সাইজ, আর এখান থেকে আমরা কালার নিব হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে আমাদের ট্রান্সপারেন্ট কালার দরকার। তো এখান থেকে অনেক ধরনের সুশি আছে, আমরা হচ্ছে এক একটা ওপেন করে দেখি যে কোন সুশিটা আমাদের নিলে ভালো হয়। যেমন এই একটা আছে, আমরা এটার মধ্যে ক্লিক করি। আচ্ছা দেখেন এটা কিন্তু প্রো ডাউনলোড, ঠিক আছে। তো আমরা ভিক্টিজিতে যেতে পারি, যাওয়ার পর আমরা এখানে লিখব সুশি, SUSHI সুশি। ভিক্টিজিতে যাওয়ার পর এখান থেকে যদি আমরা সুশি লিখি তাহলে দেখবেন নিচের দিকে আমাদেরকে অনেক ধরনের সুশি দিয়ে দিবে, ঠিক আছে, SUSHI সুশি। তো এখান থেকে দেখবেন সুশি দিয়ে দিবে। দেন আমরা এখান থেকে কি করব, কিছু করব, ফিল্টার করব। আমার লাগবে হচ্ছে পিএনজি, আর লাইসেন্স টাইপ লাগবে হচ্ছে ফ্রি, ঠিক আছে। আমরা এখান থেকে লাইসেন্স টাইপ দিব হচ্ছে ফ্রি লাইসেন্স। তাহলে দেখবেন এখান থেকে অনেক ধরনের ফ্রিতে আপনাকে সুশির ছবি দিয়ে দিবে, যেমন এই একটা আছে। এবং আমরা কিছু সিঙ্গেল সুশির শট নিব, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে এইটা নিতে পারি, এই সিঙ্গেল সুশির এই শটটা নিতে পারি। ওকে, দেখেন এখানে প্লেটারটা আছে, তো আমরা হচ্ছে এই প্লেটারটা নামাবো ফ্রি ডাউনলোডে ক্লিক করে। এটা 5 সেকেন্ড সময় নেয় হচ্ছে আপনার ছবিটাকে ডাউনলোড করার জন্য, ঠিক আছে। এই দেন আমরা স্যালমনে যাব, স্যালমন থেকে আবার এইটাকে ডাউনলোড করব, আবার এইখান থেকে এইটাকেও ডাউনলোড করব। তো হচ্ছে টোটাল আপনাকে 5 সেকেন্ড করে একটা ছবি ডাউনলোড করার জন্য সময় চাবে। দেন আমরা এখান থেকে কী করব, প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড। দেন এখান থেকে আমরা ডাউনলোড থেকে আমাদের ছবিগুলোকে নিয়ে আসবো। এই যেখানে দেখেন আমাদের ছবিটা আছে, ছবিটাকে আমরা প্লেস করে নিয়ে আসলাম। তো ছবিটাকে খুব সুন্দর করে আমি হচ্ছে এখানে বসানোর ট্রাই করব। এই ঠিক আছে, বড় ছোট আপনি যেভাবে রাখতে চান সেটাকে এইভাবে রাখতে পারেন। এখন আমরা কি করতে পারি, এই ছবির মধ্যে আমরা একটা ইফেক্ট বা এই ছবিটাকে আমরা একটু হাইলাইট করতে পারি। ছবিটাকে হাইলাইট আমরা কীভাবে করব, এই ছবিটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার গিয়ে আমরা হচ্ছে এই ছবিটাকে একটু হাইলাইট করব। এখান থেকে আমরা একটু জুম করে নিলাম। দেন এখান থেকে আমরা একটু এক্সপোজারটাকে বাড়াবো, কন্ট্রাস্টটা আমরা একটু বাড়াবো, একটু হাইলাইট করব আমরা। আর এখান থেকে হালকা স্যাচুরেশনটাকে বাড়িয়ে আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। তাহলে দেখবেন এই ছবিটার মধ্যে আপনি একটু হাইলাইট পেয়ে যাবেন। তো আমরা এটার মধ্যে একটু শ্যাডো দিব, যার কারণে আমরা এই ছবির লেয়ারে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করব। ব্লেন্ড থেকে আমরা এখানে দেখেন ড্রপ শ্যাডো দেওয়া আছে, ঠিক আছে, আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। তাহলে দেখবেন এখান থেকে ড্রপ শ্যাডো, তো আমরা ডিস্টেন্সটাকে বাড়াচ্ছি। তো দেখেন ডিস্টেন্সটা আমার এই পাশে চলে আসতেছে। দেন হচ্ছে এখান থেকে আমরা স্প্রেডটাকে বাড়াবো, এখান থেকে আমরা সাইজটাকে বাড়াবো, একটু স্প্রেডটাকে বাড়াই, অপোসিটিটাকে আমরা একটু বাড়াবো। এই তাহলে দেখবেন এইখান থেকে আপনাকে মনে হবে যে এই শ্যাডোটা মোটামুটি ফ্লোরের সাথে লেগে আছে। তো আমরা হচ্ছে এখান থেকে স্প্রেডটাকে একটু কমায় দিব, সাইজটাকে একটু বাড়িয়ে দিব, এই স্প্রেডটাকে একটু বাড়াই, বাস মনে হবে যে এটা একটা রিয়েলিস্টিক শ্যাডো আপনার পড়তেছে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখবেন এটার সাথে অটোমেটিকভাবে শ্যাডোটা হয়ে যাবে। দেন আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল আর দিয়ে আমরা হচ্ছে রুলারটাকে নিয়ে আসবো। আনার পর জাস্ট আমি একটা মার্জিন লাইন এখান থেকে ছোট্ট করে একটা টান দিব, এই যাতে হচ্ছে আমি এখান থেকে লিখতে পারি। তো আমাদের এখানে লেখা লাগবে, তো এটা লেখার জন্য আমি হচ্ছে এখানে লিখবো বাইট ইনটু ট্র্যাডিশন। তো আমি এখান থেকে টেক্সট টুল নিলাম এবং এখানে আমি ক্লিক করলাম। দেন আমি এখানে লিখবো বাইট, এবং সবগুলো থাকবে হচ্ছে ক্যাপিটাল লেটারে বাইট। আমরা একই ফন্ট ইউজ করতেছি, ঠিক আছে, তুষ্কার আমরা একই ফন্ট ইউজ করতেছি। আর এখানে ফন্টের কালারটাও থাকবে হচ্ছে সেম, এই বাইট। এটাকে আমরা একটু বড় করে দিব, এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো, এই বাইট। কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করব, একবার নিচে নিয়ে আসবো। দেন এটাকে লিখবো হচ্ছে ইনটু, এবং এই ইনটু লেখাটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে, আর ফন্টের সাইজ থাকবে এটার থেকে ছোট, এই ওকে। এই বাইট আর ইনটু দুইটাকে সিলেকশন করে আমরা একটু সেম ইতে নিয়ে আসবো, ওকে ফাইন।
তো এখন আমরা কি করব, এই বাইটটাকে আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে, এটাকে নিচে নিয়ে আসবো, এখানে লিখবো ট্রেডিশন, TRADITION ট্রেডিশন, এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু ছোট করে দিব, দিয়ে এটাকে এই বরাবর নিয়ে আসবো, আরেকটু আমরা এইদিকে বড় করব, এই বাইট ইনটু ট্রেডিশন, এটাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিব, এই দেখবেন খুব সুন্দর করে এখানে একটা টেক্সটের ইফেক্ট চলে আসছে। দেন আমরা এখানে কিছু ইফেক্ট বা লেখা অ্যাড করতে পারি, যেমন হচ্ছে র্যাপড ইন ফ্রেশনেস, ঠিক আছে। তো আমরা এটাকে একটু জুম করলাম, আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, তারপর এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এই ফন্টটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। তো আমরা এখানে লিখব WRAPED র্যাপড ইন FRESHNESS ফ্রেশনেস, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করব, এই, এবং আমাদের যে ফন্টটা থাকবে এটা হচ্ছে আমরা ফিরাসেনে দিব, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে সার্চ করব ফিরাসেন, ওকে, নাহলে আমরা স্যান নিই, ওকে। এখান থেকে অনেক ধরনের সোর্স স্যান আছে, ওকে। আমরা হচ্ছে এখান থেকে সোর্স স্যান ভেরিয়েবল চিকন দেখে আমাদেরকে একটা ফন্ট নিতে হবে, ওকে। আমরা হচ্ছে যে গিলসান এমটি রেগুলারটা নিই, দেন কন্ট্রোল টি দিব, দেওয়ার পর আমরা এটাকে ছোট করে দিব, এই, দেন এইটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো। যেহেতু আমার এই পাশে গ্যাপ আছে, তাহলে আমি ডাবল ক্লিক করে এটাকে এডিট করে কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পরে আমাদের ক্যারেক্টার বক্স আসবে, জাস্ট এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন্সটা বাড়ায় দিব। ভার্টিক্যাল অ্যালাইন্সটা বাড়িয়ে দিলে দেখবেন এখান থেকে আপনার হচ্ছে টেক্সটটা খুব সুন্দর করে লং টার্ম হয়ে যাবে, ঠিক আছে, মানে ভার্টিক্যাল এটার বেড়ে যাবে, এই দেখেন খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটায় বসে যাবে। এখন আমাদের এখানে কি করা লাগবে, যেহেতু আমাদের এটা একটা প্রোডাক্ট বা আমাদের এটা একটা আইটেম, যেহেতু এটাকে অর্ডার বা সেল করা লাগবে, তার কারণে আমি এইখান থেকে একটা অর্ডার নাও দিব। তো আমি এখান থেকে একটা টেক্সট টুল নিলাম, বা আমি এখান থেকে নিব হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ঠিক আছে। দেন এখান থেকে আমি ধরে একটা রাউন্ড রেক্টেঙ্গেল আমি শেপ টান দিয়ে নিব, আর এটার যে ব্যাক কালার বা ফিল কালার থাকবে সেটা হচ্ছে আমাদের টেক্সটের কালারেই থাকবে, এই। দেন এটার মধ্যে এটা আমরা মিডল পয়েন্টে বসাই, ওকে। এটার মধ্যে লেখা থাকবে হচ্ছে অর্ডার নাও, আমরা এখান থেকে নিলাম টেক্সট টুল, দেন এখানে ক্লিক, দেন আমরা এটাকে একটু সাইজ ছোট করব, দেন এখানে লিখবো হচ্ছে আমরা ORDER অর্ডার NOW, এবং কন্ট্রোল এ দিয়ে সব সিলেকশন করে ভার্টিক্যাল অ্যালাইন্স আমরা 0 করে ইন্টার দিব। দেন এটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখলাম, ডাবল ক্লিক করে এডিট করে এটাকে আমরা দেবো হচ্ছে হোয়াইট কালার, এই। তাহলে দেখবেন খুব সুন্দর করে আমার এটা অর্ডার নাওতে বসে গেছে, এই। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমাদের নিচে একটু লোকেশন দিতে হবে, তো যার কারণে আমার একটা আইকন লাগবে। তো এই আইকন আনার জন্য আমি চলে যাব হচ্ছে গুগলে, আমি এখানে লিখবো হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলে আমি ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে চলে যাব, দেন এখান থেকে আমি সার্চ করব হচ্ছে লোকেশন, ঠিক আছে, লোকেশন, LOCATION লোকেশন। দেন দেখবেন এখান থেকে অনেক ধরনের লোকেশন চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা লোকেশন পিক করতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে এই লোকেশন একটাকে পিক করব, দেখি কোনটা, যেমন হচ্ছে নর্মালাইজ একটা লোকেশনকে পিক করি, যেমন এটা নেই, ডাউনলোড PNG, ফ্রি ডাউনলোড। তো এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে কী করব, ফাইল থেকে প্লেস, দেন এখান থেকে লোকেশনটাকে আমরা প্লেস করব, এটাকে হচ্ছে আমরা ছোট করি, এই। যেহেতু আমার প্লেসে তো হাইলাইট করার আপাতত কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট এটাকে ছোট করে এই বরাবর নামিয়ে দেব, এই। দেন এই অর্ডার নাও যে লেখাটা আছে এটাকে কপি করব, কপি করে এই লেখাটাকে আমরা নিচে নিয়ে আসবো, আর এইটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। আর এটার মধ্যে ধর আমরা লোকেশন লিখলাম যে মোহাম্মদপুর, এই, এবং কন্ট্রোল টি দিয়ে এই লেখাটাকে আমরা আরেকটু ছোট করব, করে আমরা হচ্ছে এ বরাবর রাখলাম, এই। তো এই দুইটাকে আমরা সিলেকশন করে আরও এদিকে চাপিয়ে দিব, এই, কন্ট্রোল টি দিব আর একটু ছোট করে দিব এইটাকে, ওকে। দেন এইখান থেকে আমরা একটা শেপ নিব, আমরা এখান থেকে নিব হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ, আর এটার কালারও থাকবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালার লেখার, এবং এইখান থেকে চিকন করে আমি একটা শেপ টান দিব, এই।
শেপ টান দেওয়ার পর আমরা এই মোহাম্মদপুর লেখাটাকে আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে, এটাকে শিফট ধরে আমি এই পাশে নিয়ে আসবো সেম। দেন এখানে আমরা লিখবো হচ্ছে ঢাকা, DHAK, ঢাকা, ঠিক আছে। দেন এইখান থেকে হচ্ছে আমরা শিফট ধরে টান দিলাম এই, তাহলে দেখবেন সেম গ্যাপে এটা হচ্ছে বসে যাবে। তো মোহাম্মদপুর এবং শেপ আর হচ্ছে ঢাকা, এই চারটাকে আমরা সিলেকশন করে চারটাকে আমরা মিডল পয়েন্টে বসাই দেওয়ার চেষ্টা করবো, একটু নিচের দিকে বসবে এটা এই। দেখেন খুব সুন্দর করে আমাদের এখানে বসে গেছে। এখন আমাদের বাকি থাকে এখানে লোগো, তো আপনি চাইলে হচ্ছে লোগো এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা হচ্ছে লোগো আপাতত একটা বানিয়ে দিই, এই একটা, আর এখান থেকে আমরা কারো আরেকটা নিব, এই একটা। তো আমি হচ্ছে আপাতত মানে দেখানোর জন্য ট্রাই করতেছি, মানে লোগোর যেহেতু আমাদের কাছে আপাতত নাই, এই দুইটাকে সিলেকশন করে আমরা এখানে দিয়ে দিব এই। আপনি চাইলে এখানে লোগোটা ইউজ করতে পারেন। তো আমাদের কাছে যেহেতু আপাতত লোগো নাই, আমি এই দেখানোর জন্য আপনাদেরকে এখানে একটা সুন্দর পজিশন দেখিয়ে দিলাম যে আপনারা চাইলে লোগোটাকে এখানে ব্যবহার করতে পারেন। এখন আমাদের আরেকটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমাদের এখানে কিছু জিনিস বা এলিমেন্ট অ্যাড করতে হবে। সেইটা হচ্ছে আমরা কি করব, আচ্ছা এই লোগো যেটা আছে এটাকে আপনারা মার্জিনের সাথে রাখবেন, ওকে। আরেকটু নিচে যাবে। এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনারা এটার মধ্যে কিছু এলিমেন্ট ইউজ করবেন, যেমন ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন এখান থেকে আমরা হচ্ছে এই এলিমেন্টটাকে নিয়ে আসি, এটাকে আমরা ছোট করি, ছোট করে এটাকে আমরা এই বরাবর রাখি এই, আরেকটু বড় করব। দেখেন খুব সুন্দর করে কিন্তু এই এলিমেন্টগুলো এটার সাথে বসে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। দেন আবার ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আবার সুশিটাকে নিয়ে আসবো। তো এই সুশিটাকে হচ্ছে আমরা এই দিকে রাখতে পারি এই, ছোট করে এই দিকে আমরা একটা রাখবো এবং কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে আরেকটাকে হচ্ছে আমরা এই দিকে রাখতে পারি। দেন এই দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল দিব। কন্ট্রোল দিলে দেখবেন দুইটা মার্জ হয়ে যাবে। মার্জ হয়ে গেলে আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার, ঠিক আছে। দেন দেখবেন হালকা মোশন এখান থেকে হয়ে গেছে। তা দেখেন খুব সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা আপনার পারফেক্টলি হয়ে গেল। এখন আপনি কি করবেন, সেম প্যাটার্নের, যেহেতু আমাদের একটা ডিজাইন কি কমপ্লিট, যার কারণে এখন আমি কি করতে পারি, সেম প্যাটার্নে আমি আরেকটা ডিজাইন করে আমি আমার পোর্টফোলিওটাকে রেডি করতে পারি। যেমন ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আবার এই পেজে নিয়ে আসবো এই, তাহলে দেখবেন আবার এই পেজের মধ্যে বসে যাবে। এখান থেকে সুশি যেটা ছিল এই সুশিগুলোকে আমরা একটু মার্চ করে নিই, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে মার্চ এবং কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করে আবার একটাকে এই পাশে নিয়ে আসি দেখেন, এবং কন্ট্রোল টি দেই, এটাকে আমরা একটু রাউন্ড করে দিই, ঘুরে দিলে দেখবেন এখানে বসে আছে এই। এরপর আমরা এই ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই ছবিটাকে আবার এইদিকে নিয়ে আসি এবং কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে একটু ছোট করব, ছোট করে এটাকে হচ্ছে আমরা এখানে বসাবো। এরপরে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা বাইট যে লেখাটা আছে, বাইট ইনটু এবং হচ্ছে ট্রেডিশন এবং হচ্ছে ফ্রেশনেস, কন্ট্রোল জে দিয়ে এগুলাকে কপি করব এবং কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এইটাকে আবার এই পাশে নিয়ে আসবো, ওকে। এই পাশে নিয়ে আসার পর আপনি চাইলে এটাকে যে কোনো টাইপোগ্রাফিতে চেঞ্জ করতে পারেন বা সরাইতে পারেন। দেন এটাকে হচ্ছে আমি এই বরাবর রাখলাম এই, রাখার পর এবং অর্ডার নাও যেটা আছে আমরা এখান থেকে অর্ডার নাও এবং হচ্ছে অর্ডার নাও যে শেপ, কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আবার এই পাশে নিয়ে আসবো। দেন এটাকে হচ্ছে আপনি এই বরাবর রাখতে পারেন, এখান থেকে টিক দিয়ে দিব, চলে আসবে। দেন আপনি হচ্ছে এই যে এখানে যে লোকেশন মোহাম্মদপুর এবং শেপ এবং হচ্ছে ঢাকা, এই চারটা হচ্ছে সেম, কন্ট্রোল জে দিয়ে কপি এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে, সরি এখান থেকে লোকেশন, তারপর হচ্ছে মোহাম্মদপুর, শেপ আর হচ্ছে ঢাকা, এই চারটাকে আপনি সিলেকশন করে কন্ট্রোল জে এবং হচ্ছে কন্ট্রোল টি এবং এইটাকেও সিলেকশন করে আপনি এই পাশে নিয়ে আসলেন। আনার পর এবার আবার বসিয়ে জাস্ট এখান থেকে টিক দিলে এটাও এই পাশে চলে আসবে। এটাকে আমরা আর একটু মুভ করে দিতে পারি এইদিকে। দেন পেজটাকে একটু ছোট করব। দেন বাকির মধ্যে যা আছে এখান থেকে হচ্ছে আমরা যে পিএনজিটা নিয়েছিলাম চাইলে আমরা এখান থেকে প্লেসও করে নিতে পারি, প্লেস করেও নিতে পারি। প্লেস করে আমরা এই পেজের পেছে নিয়ে আসবো এই, কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এটাকে আমরা ছোট করব, ছোট করে এটাকে হচ্ছে আপনি এ বরাবর রাখতে পারেন যেদিকে ইচ্ছা আপনার। আর এখান থেকে আমরা কপি করছিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং এই শেপগুলোকেও এই পাশে নিয়ে আসবো, কন্ট্রোল টি দিব, ছোট করে আমরা চাইলে এটাকে যে কোনো জায়গায়
চেঞ্জ করে বা বসিয়ে দিতে পারবো। তাহলে দেখবেন একই সাথে আপনার দুইটা পোর্টফোলিও বা দুইটা ডিজাইন রেডি হয়ে যাবে। তো একই প্যাটার্নে হচ্ছে আপনি এই ধরনের ডিজাইন করতে পারেন। তো এখান থেকে যে মোহাম্মদপুর এটা ডাবল চলে আসছে, এই তো দেখেন একই সাথে বা একই প্যাটার্নে কিন্তু আপনি একই ধরনের ডিজাইন করে আপনি আপনার পোর্টফোলিওগুলো রেডি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি এক ধরনের ডিজাইন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বায়ার আপনার যে ক্রিয়েটিভিটি আছে এটা ধরতে পারবে না। বাট আপনি যদি একই প্যাটার্নের ডিজাইন করেন এবং একই প্যাটার্নের একই ওয়েতে অন্য অন্য ডিজাইন করেন, মানে একই সেম জিনিস রেখে জাস্ট এলিমেন্টগুলোকে চেঞ্জ করে আপনি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় বসিয়ে দেন, তাহলে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর মনে হবে। তো এইভাবেই হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওগুলো রেডি করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই আকারে আপনাদের ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।